গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি বাটা মাছের ঝোল। বাটা মাছ এখানে নিয়েছি 4 পিস। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, এখানে আছে জিরে, গোলমরিচ, এখানে নিয়েছি দুটো আলু এই সাইজে কেটে নিয়েছি, এখানে একটা কপি আছে এই সাইজের কেটে নিয়েছি। মাছটাকে নুন আর হলুদ দিয়ে প্রথমে মেখে এটাকে রেখে দিচ্ছি। একটু নুন নিয়ে নিলাম, একটু হলুদ নিয়ে নিলাম, এগুলোকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিব নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে তেলটা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। 2 চামচের মতন তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলোকে সব ভেজে নেব। একবার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে সব উল্টে দিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এই মাছ ভাজার তেলেতে একটুখানি জিরের ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব এই মাছের তেলেতেই। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আদাটা, কাঁচা লঙ্কা, এই জিরে, গোলমরিচ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো সব তুলে নেবো। এবার ওই তেলেতে আমি কপিগুলো ভেজে নিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, কপিগুলো সব তুলে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটাই মশলাগুলো সব দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ভেজে নেবো, মিক্সারটা দিয়ে জলটা দেবো এতে। মিক্সারে জলটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে আমি কষে নেবো। এতে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, এতে 1 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি কষে নেব। এতে 1/2 চামচ আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিব। তাকে ভালো করে মশলাটাকে আমি এবার কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখানে আলুগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি কপিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আবার কষে নেব। এতে একটু জল দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে কষে নেব। এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখানে জলটা দিয়ে দিলাম। এখানে আমি পুরো 1 গ্লাসের মতন জল দিলাম। এটা একটু ফুটলে আমি মাছটা দিয়ে দেবো। জলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলোতে দিয়ে দিলাম। এটা একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমার বাটা মাছের ঝোল। আছে আমার বাটা মাছের ঝোল। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।